চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পাঠরত পঞ্চম সেমিস্টারের আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমাদের জিই এডুকেশনের যে আর একটা পার্ট রয়েছে কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া, ওটার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। ওর যে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স গুলো আজকে তোমাদের দিতে চলেছি, তার আগে এটা বলে দিচ্ছি তোমরা আমার প্রশ্নগুলোর প্রথম দিক থেকে যেগুলো আছে সেইগুলোকে বেশি করার চেষ্টা করবে। তোমাদের কাছে হয়তো নোটস রয়েছে, দেখা গেল যে প্রথম দিকের কিছু কোশ্চেন্স এর মধ্যে তোমাদের কাছে নোটটা বড় রয়েছে, সেই কোশ্চেন্সটা বাদ দিয়ে শেষের দিকে চলে এলে শেষে এগুলো ছোট আছে, ওরকমটা করবে না। তোমাদের প্রথম দিক থেকেই কোশ্চেন গুলোকে আগে কভার করতে করতে আসতে হবে। ওকে, তো চলো শুরু করে দিচ্ছি কারেন্ট ইস্যুস ইন্ডিয়া, অর্থাৎ এই যে পার্ট রয়েছে এর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যারা জিই তে এডুকেশন বেছে নিয়েছো তাদের জন্য। আর আমি বলেওছিলাম একটা ভিডিওতে যে তোমাদের জিই তে যদি এডুকেশন বেছে নিয়েছো তাহলে এই পার্টটাকে বেছে নেবে, কারণ দুটো পার্ট রয়েছে, একটা ইয়োগা একটা কারেন্ট ইস্যুস। আমি বলেছিলাম এই পার্টটাকে বেছে নেবে, এইটা একটু ওর তুলনায় সহজ। তো চলো আজকের এই সহজ সাজেশন, সহজ বিষয়টার উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিই, দেখেন করে দিই। আজকের কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া এই পার্ট থেকে প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ কিনা, গণশিক্ষা প্রসারে প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তা কি আলোচনা করো। ওকে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন তোমরা করবে, শিক্ষায় সমসুযোগের ধারণা ব্যক্ত করো, শিক্ষাগত অসাম্য দূরীকরণে কি কি পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করেছে। নেক্সট প্রশ্ন, অনগ্রসর শ্রেণীর প্রধান যে শিক্ষামূলক সমস্যা, অর্থাৎ যারা অনগ্রসর এগুতে পারছে না তাদের শিক্ষার দিক থেকে কি কি সমস্যা আসতে পারে, এইটা তোমাদের আলোচনা করতে হবে। আমি আগেই বলেছিলাম এই বিষয়টা একটা এমন, এর কোশ্চেন্স গুলো একটা এমন না তুমি নিজে বানাতে পারবে। ওকে, কোশ্চেন্সটাকে 2-3 বার পড়বে, মানেটাকে বুঝবে, দেখবে নিজেই বানাতে পারবে। নেক্সট, এসসিইআরটি এর কাজগুলি উল্লেখ করো। ওকে, মানে কোশ্চেন্স গুলো তুমি মানে প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাচ্ছ, একদম মিলিয়ে নাও। নেক্সট, বৃত্তিমূলক শিক্ষা কি, এর গুরুত্ব আর এর প্রয়োজনীয়তা তুমি আলোচনা করো। পরের প্রশ্ন, এনসিইআরটি এর ভূমিকা এবং এর গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ এই যে কোশ্চেন্সটা, এনসিইআরটি এর পরিকাঠামো বা এর কার্যাবলী, এইভাবে কিন্তু আসতে পারে কোশ্চেন্সটা। ওকে, তোমাকে ভূমিকা গুরুত্বের মধ্যে এগুলো একটু রাখতে হবে, যে এর কাজ কি, এর গঠন কি রকম, এগুলো তোমাদের পড়ে নিতে হচ্ছে। এনসিইআরটি। নেক্সট, ভারতে বয়স্ক শিক্ষার সমস্যা ও কিভাবে তার প্রতিকার করা যাবে, অর্থাৎ বয়স্কদের যে শিক্ষার যে সমস্যা হয় সেখানে কিভাবে প্রতিকার করা যাবে, সমস্যাগুলো কি কি, এই কোশ্চেনটা আসবে। এই কোশ্চেনটা ঘুরিয়ে কিরকম দেবে না, বয়স্ক শিক্ষাকে কিভাবে ফলপ্রসূ করে তোলা যায় আর ব্যাখ্যা করো। একই প্রশ্ন, অর্থাৎ বয়স্ক শিক্ষাকে ফলপ্রসূ করে তুলছি, নিশ্চয়ই সমস্যা আছে তাই ফলপ্রসূ করছি। তো আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা একই ব্যাপার। আচ্ছা, এবার তোমাদের বলে দিই কোশ্চেন গুলো আবার প্রথম দিক থেকে যেগুলো রাখছি সেইগুলোকে আগে করার চেষ্টা করবে। আর এমনি বেশি প্রশ্ন আমি দিচ্ছি না, এই করা প্রশ্নকে চেষ্টা করবে পুরোপুরি কমপ্লিট করা, কিন্তু প্রথম দিক থেকে তো রাখবেই, 1 2 3 4 পর পর করার চেষ্টা তোমাকে করতেই হবে। আর আশা করছি সাবস্ক্রাইব করে দিয়েছো, নিশ্চয়ই করেছো, সাবস্ক্রাইব করেছো, হ্যাঁ কিনা বলো। দেখো তোমার পাশে একটা না বাটন রয়েছে, ওটা ক্লিক করতে পয়সা লাগছে না, আর যদি লাগে তাহলে আমি দেবো, আমি বিরাট বড় লোক, বাদ দাও, সাবস্ক্রাইবটা করো। কোনো পয়সা লাগছে না, কোনো মেহনত লাগছে না, জাস্ট ভালোবাসা। এসএন একাডেমিকে যে হারে তোমরা ভালোবাসা দিয়েছো, সেই উদ্দাম ভালোবাসাটা ওইখানে গিয়ে ক্লিক করো এবং এই ভিডিওটাকে যত পারো শেয়ার করে তাদের বলো যে এসএন একাডেমিকে মন থেকে যারা ভালোবাসিস সাবস্ক্রাইব কর, কারণ এই প্ল্যাটফর্ম এমন কিছু দিয়েছে যেটা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। এমন কিছু তোমাদের জন্য আসতেও চলেছে, জাস্ট ওয়েট করো, এমন কিছু আসতে চলেছে। আমি যত তাড়াতাড়ি পারছি না সবকিছুকে দিয়ে ওইগুলোকে আনতে চলেছি, যত তাড়াতাড়ি পারছি। আমি থেমে নেই, দেখতে পাচ্ছি একটা দিনে 4টে 3টে করে আপলোড হচ্ছে, আমি থেমে নেই। তো চলো বেশি কথা বলবো না, সাবস্ক্রাইব করেছো, করে দিয়েছো, শেয়ারটা ভিডিওটা দেখার পর করে দেবে, অবশ্যই তাদের বলবে সাবস্ক্রাইবটা করতে। ওকে, তো চলো এরপর কি হচ্ছে, নেক্সট, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো, একে কিভাবে তুমি বাস্তবে রূপায়ণ করবে। স্বাধীনতার পরে নারী শিক্ষার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার আলোচনা করো। আর 2টো প্রশ্ন রয়েছে, সার্বজনীন প্রাথমিক মাধ্যমিক আর উচ্চশিক্ষার যে সমস্যাগুলো হয় তা আলোচনা করো। অর্থাৎ সার্বজনীন প্রাথমিক মাধ্যমিক আর উচ্চশিক্ষার যা যা সমস্যা হয় সেগুলো আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন কি, তোমাদের টিকা দিয়েছে মাত্র 3টে, এনএলএম বিধিমুক্ত শিক্ষা আর ডিআইইটি অর্থাৎ ডাইট প্রাথমিক শিক্ষা স্তরে এর কাজগুলি কি কি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করছো, এই প্রশ্নগুলো তৈরি করার পর অর্থাৎ প্রথম দিক থেকে তোমরা করছোই, প্রথম দিক থেকে কমপ্লিট যদি তোমাদের মিনিমাম 7-8টার মতন করে নিতে পারছো, তোমরা জানবে যে তোমরা পাসিং মার্কটা তুলে নিয়েছো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আমি তোমাদের এর লাস্ট মিনিট সাজেশন দেবো,
দেব, আগে এইগুলোকে তৈরি করো, লাস্ট মিনিটে অপেক্ষা থাকলে হবে না, আগে তৈরি করো, কোশ্চেন বেশি লেখো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব তো অবশ্যই করে রেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদের মধ্যে তোমার মতন মিষ্টি আদরের ছাত্রছাত্রীর কাছে একটুখানি পাঠিয়ে দাও আর তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো।